নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের করে দেখাবো কুলের আচার। প্রথমে আমি কুলগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবং তার উপরে গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে কুলগুলোকে আলগা করে দেখছি কুলগুলো পুরো জলে ভিজে গেছে। এবার এগুলোকে জল থেকে জল ঝরিয়ে নিচ্ছি। এবার একে একে সবগুলো কুল ফাটিয়ে নেব। এবার এর জন্য আমি আখের গুড় নিয়ে নেব। আখের গুড়ের মধ্যে তো অনেক ময়লা থাকতে পারে, তাই জলের মধ্যে গুড়টাকে গুলে নিয়ে গুড় জলটাকে আমি সেঁকে নেব। এবার আমি একটি ভাজা মশলা করে নেব। এর জন্য গরম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো লঙ্কা, ধনে, মৌরি এবং জিরে। এগুলো আমি শুকনো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়ে একটি শিল নোড়ায় আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এবং তার সঙ্গে দিচ্ছি কয়েকটি শুকনো লঙ্কা ছিঁড়ে। এবার গুলে রাখা গুড় জলটাকে ঢেলে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেবো স্বাদমতো নুন। এবার এই গুড় জলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো ছিঁড়ে রাখা কুলগুলোকে। কুলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে কুলগুলোকে বারবার ঢাকা দিয়ে নেড়ে নেড়ে সিদ্ধ করে নেব। কুলগুলো নাড়তে থাকবো এবং খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেব। এইভাবে নাড়তে নাড়তে যখন কুলগুলো আঠা আঠা হয়ে যাবে তখন ভেজে গুঁড়ো করে রাখা মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এবার নামিয়ে নিলেই হয়ে যাবে অতি সহজে তৈরি করা এই কুলের আচার। এই কুলের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সত্যি খুব ভালো হয়েছে, ঝাল ঝাল, টক টক, নোনতা নোনতা, মিষ্টি মিষ্টি। এভাবে কুলের আচার বানিয়ে খেয়ে দেখো তোমরা। এটা আমাদের বাড়ির গাছেরই কুল, সেই কুল দিয়ে আমি আজ আচার করলাম।